শীতের টাইমে যাদের মেস্তার সমস্যা আরো বেশি চলে যায় তারা একটা রাতের মধ্যে কি করে মেস্তা দূর করতে পারবেন সেই গ্যারান্টি দিব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে শেয়ার যাদের ফেসে একদম মেস্তার সমস্যা সারা বছরই থাকে বা 20 বছর বা 30 বছরের গ্যাপও যাদের মেস্তার সমস্যা, অনেকে দেখবেন যে অল্প বয়সে মেস্তার সমস্যা হয় বা অতিরিক্ত নাইট ক্রিম ইউজ করার জন্য কিন্তু অল্প বয়সে দেখবেন মেয়েদের 18 বছর 19 বছরের মেয়েদের কিন্তু মেস্তার সমস্যা দেখা দিচ্ছে এখন। তো তারা মাত্র একটা উপাদান দিয়ে আপনারা সেটা দূর করতে পারবেন। কলা কিন্তু আমাদের রূপচর্চার কাজে অনেক বেশি হেল্পফুল হয়। তাছাড়া প্রাকৃতিকভাবে সবসময় ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। আপনি যখনই কোনো ওষুধ দিয়ে বা বাহিরে কসমেটিক সেটা হয়তো আপনার ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা একদম একদম বা সঠিকভাবে স্থায়ীভাবে ঠিক হবে না, আবার সেটা জন্মাবে। তো যাই হোক গাইস, আজকে আমি কলার খোসা দিয়ে কি করে মেস্তা দূর করবো সেটা আপনার সাথে শেয়ার করি। আমার আম্মুকে দেখছিলাম ইদানিং অতিরিক্ত মেস্তার সমস্যা, তো তার জন্য আমার আম্মুকে আমি প্রায় 1 সপ্তাহের মতন এটা ইউজ করে দেখেছি যে কেমন একটা ফল আসে। দেন তারপর আপনাদের সাথে শেয়ার করছি। বিশ্বাস করেন গাইস, আপনারা যদি একটা রাত যদি ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এটা সঠিক কাজ করছে কিনা। আমার কথা বিশ্বাস করে আপনাদেরকে ইউজ করতে হবে না, আপনারা নিজেদের কথা মতনই কাজ করবেন। যেহেতু এটা প্রাকৃতিক উপায়, আপনাদের মুখে যে কোনো আলাদা ইফেক্ট পড়বে তা কিন্তু না। এটা কিন্তু একদম সঠিক একটা জিনিস যেটা আপনার মেস্তা দূর করার জন্য। এখানে কোনো বাহিরে কোনো জিনিস ইউজ করা নাই, তাই আপনার মুখের কোনো ক্ষতি হবে না। যাই হোক, আমি এখানে হচ্ছে কলার খোসাটা নিয়ে নিয়েছি হামনদিস্তাতে। এখানে আমি একটু বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কেউ শিলপাটাতেও বেটে নিতে পারেন। খুব একটা মিহি করতে হবে না, যেহেতু মুখে ব্যবহার করব। তো মুখে ব্যবহার করার মতন হইলে হয়েছে। যাই হোক গাইস, আমার এখানে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই কলার খোসার সাথে আপনি কি কি জিনিস ব্যবহার করতে হবে, যেগুলো দিলে আপনার এর কাজটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তা আমি প্রথমে একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিলাম। তো সবার আগে একটা কথা বলি, যারা হচ্ছে এটা ব্যবহার করবেন অবশ্যই আপনারা এটা হচ্ছে সাথে সাথে বানিয়ে ইউজ করে ব্যবহার করবেন, যেহেতু কলার খোসা এটা কিন্তু কালো হয়ে যায়। আমি এখানে 1 চামচের মতন হলুদ গুঁড়া ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে কাঁচা হলুদ দিবেন, অনেক ভালো কাজ করে। আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে অলিভ অয়েল তেল, আর সাথে একটু পানি মিক্স করে দিলাম। আর এটা দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। এটা মিক্স করার সাথে সাথে দেখবেন যে এটা কত সুন্দর একটা হচ্ছে ঘ্রাণ বের হবে। আপনারা এটা যখনই ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন যে এটা আপনাদের কতটা উপকার আসবে। সত্যি কথা বলতে গাইস, যে আপনার যে কোনো বয়সে সবাই এটা ব্যবহার করতে পারবেন। এটা মুখের কোনো রকমের ক্ষতি করবে না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সম্ভবত এটা সবসময় রাতে ইউজ করবেন। রাতে ইউজ করার অন্তত ঘুমানোর আধা ঘন্টা আগে এটা ব্যবহার করবেন। দেন এটা মুখে কিন্তু আধা ঘন্টায় রেখে দিবেন। রেখে দেওয়ার পর মুখটা খুব ভালো করে ওয়াশ করবেন। আপনারা যখন এই ফেস প্যাকটা ইউজ করবেন অবশ্যই মুখে সাবান ইউজ করবেন না, সবসময় ফেস ওয়াশ ইউজ করবেন। মুখে কখনোই সাবান ইউজ করা ঠিক না। যে কোনো সাবানই আপনি বলেন না কেন, আপনি মুখে লাগালে কিন্তু মেস্তার সমস্যা কিন্তু আরো বেড়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন যে মুখে ফেস ওয়াশ ইউজ করার জন্য। তো আপনি যখন এটা লাগাবেন, লাগানোর পরে আধা ঘন্টা রেখে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে একটা হচ্ছে ক্রিম লাগিয়ে নেবেন। যে কোনো একটা ক্রিম আপনি যেটা ব্যবহার করেন সেটা লাগিয়ে নেবেন। দেন এটা আপনি 1 সপ্তাহ রেগুলার ইউজ করুন। দেখুন 100% গ্যারান্টি দিয়ে বলবো, আপনার যে মেস্তার সমস্যা আছে, যাদের অতি পুরনো মেস্তা, সেটাও আপনার চলে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সো গাইস, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর অবশ্যই আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।